আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। লাস্ট কয়েকটা ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ টা ভিডিওতে আমরা রিডাক্স নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে রিডাক্সের ফান্ডামেন্টাল মোটামুটি সব বিষয়গুলো ক্লিয়ার করা হইছে। আশা করি এতদিনে আপনাদের একটা রিডাক্সের উপরে কমপ্লিট ধারণা তৈরি হইছে। তো লাস্ট ভিডিওতে আমরা ম্যাপ স্টেট টু প্রপস এবং ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস এই ২ টা মেথড নিয়ে আলোচনা করছিলাম। এবং রিঅ্যাক্ট রিডাক্সের মানে ফান্ডামেন্টাল যে ইউজ কেসটা আছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আশা করি গত ভিডিওটা থেকে আইডিয়াটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। তো আমরা এই ভিডিওতে রিঅ্যাক্ট রিডাক্সের ২ টা হুক সম্পর্কে জানবো। যেই ২ টা হুক ব্যবহার করলে আমাদের আর এই ম্যাপ স্টেট টু প্রপস এবং ম্যাপ ডিসপ্লেস টু প্রপস এর মতো পেইনফুল ২ টা সিস্টেমে আমাদের আর ইউজ করতে হবে না। এখানে দেখেন যে অনেক কোড করতে হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আর এটাও বুঝতে পারতেছেন যে কতটা কমপ্লেক্স হতে যাচ্ছে জিনিসটা যদি আমরা এভাবে কাজ করতে যাই। তো একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যখনই রিঅ্যাক্টে হুক আসছে তখন রিডাক্স রিডাক্স বলতে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট রিডাক্স এর যে প্যাকেজটা আমরা ইউজ করতেছি যেখানে দেখেন কানেক্ট মেথডের মাধ্যমে আমরা কানেক্ট করে নিচ্ছিলাম একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট আমাদেরকে প্রোভাইড করতেছে কানেক্ট দেন তার ভিতরে আমাদের কম্পোনেন্টটাকে পাস করতেছি। এটা যদি ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে হয় তাহলে ঠিক আছে, বাট ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে কাজটা করি না। ওকে, তো কিভাবে করতে হবে সেই বিষয়টা বোঝার জন্য আর আমাদের এটা সার্ভারটা চলতেছে, সো যারা গত ভিডিওটা দেখছেন সেখানে আমরা ৩টা কাউন্টার বানাইছিলাম। এটা ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে, এটা কেন হচ্ছে আশা করি বুঝতে পারছেন। এটা ছিল ভেরিয়েবল কাউন্টার যেটার মাধ্যমে আমরা একটা প্রপস ইউজ করে এই যে এখানে নিজস্ব প্রপসটাকে ইউজ করে এখানে কন্ডিশন দিয়েছিলাম যেমন ভেরিয়েবল কাউন্টারের মধ্যে গেলো। তো আগের ভিডিওটা দেখে নেবেন, যারা আগের ভিডিও ৩টা দেখেন না আমি রিকমেন্ড করবো আগের ৩টা দেখে তারপর এটাতে আসবেন। তো আমরা আজকে আরো একটা কাউন্টার বানাবো। ওকে, তো যে কাউন্টারে আমরা হুকস ইউজ করব, তাহলে এটার নাম দিচ্ছি, যেহেতু এখানে হুক ইউজ করবো সো হুক কাউন্টার দিয়ে দিচ্ছি। গুড, দেন হচ্ছে হুক কাউন্টার ডট জেএসএক্স। তো আমি যে কোনো একটা কাউন্টারকে কপি করে নিয়ে আসতেছি, যেমন এই ডাইনামিক কাউন্টার, অথবা আমি জাস্ট সিম্পলি কাউন্টারটাকে কপি করতেছি। ওকে, সিম্পল রাখার ট্রাই করবো এটা, বা ডাইনামিকটা করাই বেটার হবে, তাহলে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানতে পারবো যে কিভাবে প্যারামিটার পাস করতে হবে সেই বিষয়টা আর কি। তাহলে এর মধ্যে থেকে টোটাল জিনিসটাকে আমি পেস্ট করে দিচ্ছি এবং এখানে যে ডাইনামিক কাউন্টার আছে ডাইনামিক কাউন্টার নামটাকে আমি চেঞ্জ করে বলে দিচ্ছি হুক কাউন্টার। তো এখানে অবশ্য অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন জায়গাতে। আচ্ছা, ম্যানুয়ালি করি, হুক কাউন্টার। গুড, তাহলে আমি হুক কাউন্টারটাকে এখানে এবং এখানে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু আর এই ম্যাপ স্টেট টু প্রপস, ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস এই ২টার মেথড আর লাগতেছে না, আর এই কানেক্ট হওয়ার প্রয়োজন হচ্ছে না। সো আমরা সরাসরি আমাদের এই হুক কাউন্টারটাকে এখান থেকে ডিফল্ট ভাবে এক্সপোর্ট করে দিতে পারি। ওকে, সিম্পল, একদম সিম্পল। আর এখানে আমরা আর কোনো প্রপস রিসিভ করতে চাচ্ছি না, শুধু টাইটেলটা রিসিভ করবো অবশ্যই। সো এই টাইটেলটাকে শুধুমাত্র রিসিভ করবো, আর বাকি কোনো কিছু তো আমাদের প্রপস আকারে আর আসবে না। আমরা এবার হুক ইউজ করে জিনিসগুলোকে হ্যান্ডেল করব। তো এই ৩টা ভেরিয়েবল আমাদের দরকার আছে, তো আমি পরবর্তীতে আবার লিখবো না, বারবার কপি পেস্ট করতে গেলে ঝামেলা হবে। তো যাই হোক, এই টাইটেল। ওকে, তো এরপরে এখানে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো ডাইনামিক কাউন্টার থেকে আসছে ঠিক আছে, বাট ঠিক জায়গা থেকে আসছে কিনা সেটাই তো কথা। তো যাই হোক, আশা করতেছি ঠিক জায়গা থেকে আসছে। তাহলে এইবার আমরা যে কাজটা করতে পারি, আমাদের প্রথমত কি লাগবে, এই কাউন্টটা লাগবে, তাই না? তো আমরা যদি আমাদের স্টোরের দিকে তাকাই, রিডাক্স স্টোর, তো স্টোরের মধ্যে দেখেন যে রুট রিডিউসার নামের একটা জিনিস আছে। আমরা রুট রিডিউসারে গেলে দেখবো আমাদের ২টা রিডিউসার আছে, একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে ডাইনামিক কাউন্টার, এবং আমাদের স্টেটটা একটা অবজেক্ট আকারে একটা অবজেক্টের মধ্যে বিভক্ত হয়ে গেছে, তাই না? আমরা যদি এই যে এখানে স্টোরের উপর হোভার করি, স্টোরের উপর না যেখানে, তাহলে দেখেন আমাদের স্টেটের চেহারাটা দেখাচ্ছে কিন্তু। তাহলে স্টেট ২টা ভাগে ভাগ হয়ে গেছে, একটা কাউন্টার আর একটা ডাইনামিক কাউন্টার। তো আমরা একটা হুক ইউজ করব যেটার সাহায্যে আমাদের স্টেট অবজেক্টটা, এই পুরোটা কিন্তু আমাদের স্টেট অবজেক্ট, দেখেন এই পুরোটা, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা আমাদের স্টেট অবজেক্ট। তাহলে আমাদের স্টেট অবজেক্টের যে কোনো প্রপার্টিকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, যে কোনো প্রপার্টিকে বলছি আমি। সো বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সো আমাদের এখানে
এবারে যে কোনো একটা প্রপার্টি আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখানে আপনি চাইলে একাধিকও করতে পারবেন, একাধিকবার হুক ইউজ করবেন। আমরা তো জানি হুক ইউজ করার কোনো লিমিটেশন নেই, আপনি একটা হুক বারবার ইউজ করতে পারবেন। সো এখানে আমরা পাবো কি, স্টেটটাকে পাবো, তবে আমরা কাউন্টারটাকে, সরি ডাইনামিক কাউন্টারটাকে নিতে চাচ্ছি, ডাইনামিক কাউন্টার। তো আমার অবশ্য এখানে ট্যাব 9 ইনস্টল করা আছে, সো অনেক কিছু সাজেশন আসবে, তো ওগুলো দেখে আর ভয় পাই না। তো এবারে হচ্ছে ইউজ ইউজ সিলেক্টর নামের একটা হুক পাবো আমরা। দেখেন আসতেছে কোথা থেকে, রিয়াক্ট রিডাক্স থেকে। তাহলে আমরা রিয়াক্ট রিডাক্স থেকে এটাকে ইম্পোর্ট করে নেব এবং এর ভিতরে আমাদেরকে একটা কলব্যাক ফাংশন দিতে হবে। তো আমাদের এই কলব্যাক ফাংশনের রিটার্নের ওপর বেস করে সে আমাদেরকে ভ্যালুটা প্রোভাইড করবে। ওকে, তো এই কলব্যাক ফাংশনের একটা মাত্র স্টেট থাকবে, যে স্টেট, সরি, একটা মাত্র প্যারামিটার থাকবে, স্টেট, যে প্যারামিটারের মধ্যে সে আমাদেরকে স্টেটটা রিটার্ন করবে। মানে তার যে টোটাল স্টেট অবজেক্টটা, জায়ান্ট একটা বড় একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা সে আমাদেরকে দিবে। ওকে, আমরা এখানে দেখলাম যে আমাদের অবজেক্টের দুইটা প্রপার্টি আছে, একটা কাউন্টার, একটা ডাইনামিক কাউন্টার। তো আমরা এই যে ফাংশনটা নিচ্ছি, কলব্যাক ফাংশন, এই ফাংশনের ভিতর থেকে যা রিটার্ন করব তাই হবে ডাইনামিক কাউন্টারের ভ্যালু। আর এই প্যারামিটারের মধ্যে আমরা সেই স্টেটটাকে পাচ্ছি। তার মানে আমরা ইউজ সিলেক্টরকে একটা কলব্যাক ফাংশন প্রোভাইড করতেছি, আর সে এই কলব্যাক ফাংশনটাকে কল করার সময় স্টেটটাকে প্যারামিটার পাঠিয়ে দিচ্ছে, এবং আমরা এই ফাংশন থেকে যা রিটার্ন করবো তাই হবে আমাদের ডাইনামিক কাউন্টারের ভ্যালু। সো এখানে কি করতে পারি আমরা, স্টেট ডট ডাইনামিক কাউন্টার, তাই না? আমরা ওখানে দেখলাম যে ডাইনামিক কাউন্টার নামের একটা প্রপার্টি ছিল, তো আমাদের ওইটাই প্রয়োজন, স্টেট ডট ডাইনামিক কাউন্টার। তাহলে আমরা এই স্টেট ডট ডাইনামিক কাউন্টার পুরো জিনিসটাকে পাবো। এখন এর ভিতরে এখানে আমরা একটা অবজেক্ট পাবো, তাই না? একটা সিম্পল একটা অবজেক্ট পাবো, তো এটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো একটা অবজেক্ট, ডাইনামিক কাউন্টার টোটাল একটা অবজেক্ট, তো তার ভিতরে কাউন্ট নামের একটা প্রপার্টি ছিল। তো আশা করি এটা বুঝতে পারছেন। সো এই হলো বিষয়। আর এই যে ইনক্রিমেন্ট হ্যান্ডেলার একটা বানায় ফেলি, এবং আমাদের এখানে ডিসপ্যাচটাও প্রয়োজন কিন্তু। সো আমরা ডিসপ্যাচ একটা জাস্ট ফাংশন, সো ডিসপ্যাচ নেওয়ার জন্য সিম্পল ডিসপ্যাচ। তো ইউজ ডিসপ্যাচ নামের আরেকটা আছে, ইউজ ডিসপ্যাচ নামের আরো একটা হুকস। তো এর ভিতরে কিছুই প্রোভাইড করতে হবে না, জাস্ট ডিসপ্যাচ, যতগুলো আপনার রিডিউসার থাকুক ডিসপ্যাচ কিন্তু একটাই থাকে। ওকে, তার ভিতরে কি অ্যাকশন পাঠাচ্ছেন তার উপর বেস করে সে কোন রিডিউসারকে কল করবে সেটা সে ডিসিশন নেয়, আমাদেরকে কিছু করতে হয় না। তো এখানে এইবার এই হ্যান্ডেলারটা, সরি ফাংশন হবে, এটা একটা ফাংশন, গুড। তো এখানে আমরা একটা ভ্যালু রিসিভ করবো ডাইনামিক কাউন্টার যেহেতু, সো ডাইনামিক ভাবে হ্যান্ডেল করার জন্য। তো এখানে ডিসপ্যাচ ফাংশনটাকে কল করব এবং ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, ইনক্রিমেন্ট। এই যে ইনক্রিমেন্টটা আসবে কই থেকে, ডাইনামিক কাউন্টার থেকে। ওকে, এই যে ডাইনামিক কাউন্টার থেকে আসতেছে, গুড। এখন এর ভিতরে ভ্যালুটা পাস করতে হবে, তো আমরা ডাইনামিক ভ্যালুটা পাস করে দিলাম এখানে, বাস। ওকে, এবার ডিক্রিমেন্টের জন্য এটাকে ডুপ্লিকেট করে এখানে জাস্ট ইনক্রিমেন্টটাকে ডিক্রিমেন্ট করে দিচ্ছি। ডিক্রিমেন্ট ভ্যালুটা রিসিভ করতে হবে এবং এখানে সেম থাকবে, এখানে শুধু ডিক্রিমেন্ট হবে। এবং ডিক্রিমেন্টটা আসবে কই থেকে, ডিক্রিমেন্টটা ইনক্রিমেন্ট যেখান থেকে আসছে সেখান থেকে আসবে। কোথায় ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এই যে ডাইনামিক কাউন্টারে ডিক্রিমেন্ট, গুড। আরেকটা হচ্ছে রিসেট। সো আমাদের যে রিসেট হ্যান্ডেলার আছে এটার কোনো ডাইনামিক ভ্যালু থাকবে না। ওকে, গুড। এখানে হচ্ছে আমরা জাস্ট রিসেটটাকে নিতে পারি, রিসেটটা আসবে ডাইনামিক কাউন্টার থেকে, গুড। আর এখানে কোনো প্যারামিটার প্রয়োজন নেই, তার কারণ রিসেট অলওয়েজ 0 বানায় দেয়, গুড। তাহলে এখানে আমাদের ডাইনামিক ভ্যালুটা এই জায়গাতে পাস করতে হচ্ছে। এগুলোর ভিতরে যেহেতু ডাইনামিক ভ্যালু দিতে হবে, সো এটা এইভাবে আমরা দিতে পারবো না, এখানে আমাদেরকে একটা কলব্যাক দিতে হবে, তাই না? এভাবে মানে ফাংশন বডি পাঠাতে হবে এবং তার ভিতর থেকে এই কলটা, এই ইনক্রিমেন্ট হ্যান্ডেলার কলটাকে রিটার্ন করতে হবে। এখানে ধরেন যে 5 করে বাড়াতে চাচ্ছি, সো এখানে এই দিলাম, দিয়ে সিম্পলি এখান থেকে ধরেন 2 কমাতে চাচ্ছি, 2 করে কমাবো, 5 করে বাড়াবো। ওকে, আর রিসেটের ক্ষেত্রে তো কোনো, যেহেতু মানে ডাইনামিক কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে হচ্ছে না, সো এটা এইভাবে থাকে। তো এবারে দেখেন আমাদের হুক কাউন্টারটাকে আমরা এবারে ইউজ করবো। ওকে, কি করলাম এখানে, কিছুই না, জাস্ট সিলেক্টর ইউজ করে আমরা যে কোনো একটা, এখানে যদি আপনাদেরকে দেখাই যে এখানে আমরা আসলে পাচ্ছিলামটা কি, আমি আরেকটা তৈরি করতেছি এখানে। ওকে, তো তার আগে দেখি যে জিনিসটা কাজ করতেছে কিনা, তারপর বিষয়টা টোটালি আবার আলোচনা করতেছি। তো আমরা app.jsx এর মধ্যে গিয়ে এখানে অলরেডি উপরে 2-3টা জিনিস আছে। তো ডাইনামিক কাউন্টারটা আছে থাক উপরে, আমরা আরো একটা ডাইনামিক কাউন্টারের যে আরেকটা জিনিস বানালাম। তো আমরা তাহলে একটা চেঞ্জ হলে দুইটাই চেঞ্জ রিফ্লেক্ট করবে দুইটাতেই।
তাই না? ডাইনামিক কাউন্টারও যে স্টেট ইউজ করতেছে, আমাদের যে হুক কাউন্টার, দুইটা একই স্টেট ইউজ করতেছে। সো যদি এই হুক কাউন্টারকে ক্লিক করলে ডাইনামিক কাউন্টার চেঞ্জ হয়, মানে দুইটাই যদি একসাথে চেঞ্জ হয়, তাহলে বুঝবো যে হ্যাঁ কাজ করতেছে। ওকে, এই যে এখানে দেখেন এইটা এবং এইটা, এরা দুজন কিন্তু সেম জিনিসটাকে ইউজ করতেছে। এ ম্যাপ স্টেট টু প্রপস ইউজ করতেছে, আর এ হচ্ছে হুক ইউজ করতেছে। তো দেখেন দুটো একসাথে বাড়তেছে কমতেছে। এই তো রিসেট করলে রিসেট হচ্ছে। তো দেখেন সবকিছু ওকে, সবকিছু কাজ করতেছে ঠিক মতো। তো এইবার আমরা একটু জাস্ট দেখতে পারি যে আসলে এর ভিতরে আছেটা কি, কেন এভাবে ম্যাজিক্যালি কাজ করতেছে। তো এখান থেকে আমরা একটু গিয়ে দেখি যে আমাদের যে ইউজ সিলেক্টরটা আছে এর মধ্যে, আর এখানে তো আমরা ডিসপ্লেস ফাংশনটাকে পাচ্ছি, এটা তো সিম্পল, বাট এখানে ইউজ সিলেক্টর আমাদেরকে কি দিচ্ছে সেটা একটু দেখি। কনস্ট, ধরেন যে এখানে রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, এর মধ্যে ইউজ সিলেক্টর নিচ্ছি, নিয়ে এর ভিতরে আমরা জানি যে একটা স্টেট নামের আমরা একটা জিনিস দিচ্ছি, তারপরে স্টেটটাকে রিটার্ন করে দিচ্ছি, সিম্পল, বাস। তাহলে দেখেন আমরা এখন দেখতে চাচ্ছি যে এখানে আমরা আসলে পাই কি। ওকে, তো এই একটা ভেরিয়েবল, মানে কলব্যাক ফাংশন আর কি, এই কলব্যাক ফাংশনের প্যারামিটারে আর্গুমেন্ট হিসেবে সে পুরো স্টেটটাকে পাঠিয়ে দিচ্ছে, আর আমরা ওই স্টেটটাকে আবার রিটার্ন করে দিচ্ছি। তাহলে রিটার্ন ভ্যালুটাই রেজাল্টের মধ্যে পাওয়ার কথা। চলেন দেখি কি আছে এখানে। কনসোল ডট লগ রেজাল্ট, গুড। তো এবার চলি এখানে একটু দেখি কি আছে। এই যে দেখেন একটা কমপ্লিট একটা অবজেক্ট দিচ্ছে, যার মধ্যে কাউন্টার এবং হচ্ছে ডাইনামিক কাউন্টার, আপনার পুরা মানে জিনিসটাই দিয়ে দিবে আপনাকে। ওকে, মানে পুরো স্টেট বা পুরো স্টোরের মধ্যে যত বড়ই অবজেক্ট থাকুক পুরোটাকে দিবে। এবং এর মধ্যে থেকে আপনি কোন প্রপার্টিটাকে সিলেক্ট করতে চাচ্ছেন সেটাকে আপনি এইখানে সিলেক্টিভ ভাবে নিতে পারবেন। ধরেন যে আমি এখানে কাউন্টারটাকে চাচ্ছি, তাহলে এখান থেকে পুরো অবজেক্টের মধ্যে থেকে শুধু কাউন্টারটাকে, দুইটা প্রপার্টি ছিল এখানে, কাউন্টার একটা হচ্ছে ডাইনামিক কাউন্টার। তো দেখেন এবার শুধু কাউন্টারটাকে দিছে। সো আপনি যদি আরো নেস্টেড একদম স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে চান যে কাউন্টারের কাউন্টটাকে চাচ্ছেন, কাউন্টারের কাউন্টটা চাচ্ছেন, সেক্ষেত্রে দেখেন এটাও কাজ করবে এবং সুন্দরভাবে। এই যে 1 আর 2 বার করে রেন্ডার হচ্ছে, তার মানে আমরা হচ্ছে স্ট্রিক মোডে আছি, স্ট্রিক মোডে 2 বার করে রান করে। ওকে, তো এই হচ্ছে বিষয়, আর বেশি লং করতে চাচ্ছি না ভিডিওটাকে। ডাইনামিক কাউন্টার এবং হচ্ছে এখানে অনেকগুলো কাউন্টার বানালাম আমরা, বানাই একদম ওভারঅল সব কিছুই এ অবধি রিয়াক্ট রিডাক্সের মোটামুটি সব শেষ করে ফেলছি, এখন শুধু মিডল ওয়্যারটা বাকি আছে। তো নেক্সট ছোট্ট একটা ভিডিওতে আমরা মিডল ওয়্যারের কনসেপ্টটা ক্লিয়ার করব, দেন হচ্ছে রিডাক্স থাঙ্ক নিয়ে আলোচনা করব, বা অ্যাসিনক্রোনাস টাস্কগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারি, মানে সার্ভার থেকে ডেটা এনে আমরা কিভাবে আমাদের রিডাক্স স্টোরে রাখতে পারি, সেই বিষয়টার উপরে একটা ভিডিও আসবে। তারপর রিডাক্স টুলকিট, দেন শেষ করে দেবো আমরা। ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।